হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে দুপুর থেকেই শুরু করছি। তো এখন ওই ঘড়িতে 2:30 মতন বাজে। মেয়ের খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম যেহেতু ওর এক্সাম চলছে। আর এদিকে আমারও লাঞ্চ কমপ্লিট। আবার এদিকে এসছিল কিছু গ্রসারি অর্ডার করা ছিল অনলাইন, তো সেগুলো এসছে। এই ছোট্ট মেয়েটা যে কবে এত বড় হয়ে গেছে, মানে ও কোনো কাজ যদি ওকে বলা হয় না সুন্দর সব করে দেবে। আর মানে কি কাজ করতে ভীষণ ইন্টারেস্ট ওর, যে কিছু একটা যদি বলি যে এটা এনে দে, দৌড়ে গিয়ে এনে দেবে। তো যাক, অনেক ভালোই হলো যে আমার একটুখানি এখন একটু হেল্প হবে। তো এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে যদি এগুলো গোছাতে বসতাম না তাহলে কি হতো, দেরি হয়ে যেত ঘুমোতে ওর। তো সেই জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি এখন এগুলোকে জায়গা মতন রাখার জন্য। জানো তো, আগে মাকে বকতাম যখন মা এই যে জায়গার জিনিস জায়গায় রাখা, মানে খুব একটা কনসিয়াস ছিল ব্যাপারটা, যে মা কোনো জিনিস যদি জায়গায় না থাকতো মা একটু রাগ দেখাতো, বা জায়গা জিনিস সবসময় জায়গায় গুছিয়ে রাখা, বা সেটা আমাদেরকে বলতো গুছিয়ে রাখতে। তো এখন আমি কেন জানি না বয়সের সাথে সাথে আমার মধ্যে সেই অভ্যেসটা চলে এসেছে। মানে জায়গার জিনিস যদি জায়গায় না থাকে আমার হয়ে যায় মাথা গরম। আর কোনোভাবেই যদি কেউ যদি জায়গা জিনিসটা জায়গায় না রেখে অন্য জায়গায় ফেলে গেছে, আমার তো আরও রাগ উঠে যায়। তো মনে হচ্ছে কি দিন দিন আমি মা হয়ে যাচ্ছি। তো একসময় মাকে এইগুলো নিয়ে বকতাম, আর এখন আমি নিজেই মানে একেবারে ওরম কনসিয়াস হয়ে যাচ্ছে। তো চলো এখানে তেলের প্যাকেটগুলো ঢেলে রাখছি, তার কারণ মানে কি মাঝে মধ্যে না লিক হয়ে যায়। তো একবার একটা তেলের প্যাকেট কিভাবে জানি না লিক হয়ে গেছিলো, তো সমস্ত তেল পরে মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো তাই এখন কি করি, এই যে একটা ড্রামের মধ্যে সমস্ত তেলগুলো ভরে রাখি, তাহলে আমার সুবিধাও হয়, যখন যখন প্রয়োজন আমি এখান থেকেই ঢেলে নিতে পারি। তো এখানে যে চালের প্যাকেটগুলো আছে এর মধ্যে একটা ঢেলে রাখবো, আর একটা হচ্ছে এখানে রেখে দেবো। যত দিন যাচ্ছে মনে হচ্ছে কি জিনিসপত্রের অভাব হয়ে যাচ্ছে। মানে যখন প্রথম আমি এখানে বিয়ে হয়ে এসেছিলাম, ওই বেসিক কিছু জিনিস ছাড়া কিছুই ছিল না ফ্ল্যাটে। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে জিনিসগুলো মানে প্রয়োজন অনুযায়ী হয়েছে। এখন মনে হচ্ছে কি মানে যতই কিনছি ততই কম পড়ে যাচ্ছে, মানে যতই কিনছি তত জায়গার অভাব হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই প্যাকেটগুলো আবার রাখার জন্য আর জায়গা পাচ্ছি না, সেই জন্য ওই গামলাটায় স্টোর করে রাখি। আর ভাবছি একটা ওরম মানে আলমারি টাইপের কিনবো, যেখানে ধরো এই যে গ্রসারির জিনিসগুলো বড় ধরনের কিনবো, তাহলে কি হবে, গ্রসারির জিনিস সমস্ত চাল ফাল সব এঁটে যাবে, তো ভালোই হবে। তো আজ বিকেলে আর শোবো না, কারণ প্রতিদিন কি হয় যে খেয়ে দিয়ে নিয়ে ওই যে ফোন দেখা শুরু করি, একেবারে সন্ধেবেলায় মেয়ে যখন ওঠে ওর সাথে সাথেই উঠি, কারণ ঘুমোনো আমার তেমন হয়ই না, কারণ ঘুম আসেই না আমার দুপুরে। তো সেই জন্য ভাবলাম কি আজকে যেহেতু মেয়ে ঘুমিয়েই আছে, আর সন্ধ্যে থেকে মেয়ের যেহেতু আজকে পড়ানো আছে, কারণ কি মেয়ের যেহেতু এক্সাম না, তো একটুখানি বেশি একটা সময় ধরে পড়াতে হয় এখন। তো সেই জন্য ভাবলাম কাজগুলো সেরে রাখি, তাহলে ভালো হবে। তো এই যে আমার এখন মোটামুটি কাপড়গুলোও গোছানো হয়ে গেছে। তো এই কাপড়গুলো মানে কি ওর বাবাই ধুয়ে রেখেছিল, বাট ওই যে ধুয়ে রাখবে ওইটুকুনি, ভাঁজ করা বা এই যে জায়গায় আবার জিনিসটা নিয়ে রাখার, সেটা কোনোদিনও হাতে উঠবে না। তো যাই হোক, খেচে দেয় এটাই অনেক। তো এখানে মেয়ে এই যে ঘুমোচ্ছে, তো এবার আমি এখানে আলমারিটায় জিনিসগুলো রাখবো। বাট তার আগে জাস্ট দেখো আলমারিটার হালাত, মানে যত কাজ করি তত মনে হয় কি কাজ আর শেষ হয় না। এই যে এই অবস্থা, মানে কখনো তো মেয়ে তো আর পারবে না, বাট ওর বাবা জীবনেও হাতে উঠবে না যে এই জিনিসগুলো গোছানো। তো চলো আমি একটা তুড়ি মেরে গুছিয়ে নিই। তো এই যে ফাইনালি আমার গোছানো মানে কমপ্লিট। তো এই যে মেয়ের আর ওর বাবার জামা কাপড় তো মোটামুটি গোছানো কমপ্লিট, আর আমারটার জাস্ট হালাত দেখো, মানে উপরের সেকশনটা জাস্ট ব্লান্ডার হয়ে আছে। বাট আজকে আর সেটা গোছাচ্ছি না, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। তো সেই জন্য আজকে আর ধরলাম না, ভাবলাম কি ওই যে পুজোর সময় তো বাড়ি যাওয়ার জন্য মানে ব্যাগ প্যাক করতেই হবে, তখনই টুকটাক একটু গুছিয়ে নেবো। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই আজকে ওর বায়না হয়েছে যে ও ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। জানি না স্বপ্নে দেখেছে নাকি কি, ঘুম থেকে উঠেই বলছে কি যে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। তো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, আর ওর বাবা ফোন করে বললো যে আজকে চপ নিয়ে আসবে, তো মুড়িটা একটু মেখে রাখতে। তো আমি চাও বসিয়ে দিয়েছি, আর ওর বাবা আসলে যে চপ দিয়ে মুড়ি দিয়ে চাটা খাবো। তো আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ডান, এবার মেয়েকে জাস্ট দেবো। আর ওর তো আর জাস্ট তর্স হয়েছে না, মানে কখন ওকে প্লেটে তুলে দেবো আর ও খাবে। তো চলো মেয়ের জন্য এখানে দিয়ে দিয়েছি। প্রথমে তো সস দিইনি, দেখছি ও কী বলে, কারণ নর্মালি আমি সসটা অ্যাভয়েডই করি। বাট আজকালকার বাচ্চা তো মানে সব জানে যে এটা সস দিয়েই খেতে হয়। তো কিছুক্ষণ পরেই আমাকে ডেকে বলছে মাম্মা সস দাও। তো চলো ওর রিয়াকশানটা দেখো জাস্ট কেমন হয়েছে, ওকে জিজ্ঞেস করেছি।
ভালো ভালো খাও। তো এই যে আমার চাও হয়ে গেছে আর ওর বাবা চলে এসেছে। আর এই যে আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে চা আর একটার সাথে আলুর চপ আর বেগুনি। তো এই হলো আজকের সন্ধ্যার টিফিন, আর সাথে চানাচুর আর মুড়ি। তো ভালোই হলো আজকের টিফিনটা। তো চলো এখন এটা ঝটপট খেয়ে আবার মেয়েকে পড়াতেও হবে। তো এই যে আমি চা খেয়ে এবার বসে গেছি মেয়েকে পড়াতে। আর কাল আছে মেয়ের ম্যাথস এক্সাম। তো যদিও বা এখনও ওদের 7-8 শেখায়নি স্কুলে, ওই 6 অবধি শিখিয়েছে আর ওই অবধি মানে এক্সাম হবে। বাট ওই যে প্র্যাকটিস না করলে ভুলে সব খেয়ে ফেলবে, তো সেই জন্য মানে কি সাথে সাথে এটাও লিখিয়ে নিচ্ছি। ইওর নেম বলো। My name is Shanshisha. হোয়াট ইজ ইওর ফাদার্স নেম? My mother's name Shanshisha. হোয়াট ইজ ইওর মাদার্স নেম? My mother's name Penkasha. ওয়ার ডু ইউ লিভ? Kulani. হ্যাঁ বলো। শ্রেয়াংশী টেল মি রাইম। বলো, এখানে বসে বসে বলো। রো রো রে ইওর বোর্ড। আমার হাতে এখানে ধরো, বলো এবার এখানেই বসে বলো। বলো হুম। তো মেয়েকে পড়িয়ে এই যে এখন চলে এসেছি কিচেনে ডিনার বানানোর জন্য। তো এখন ওই ঘড়িতে 9টার মতন বাজে। তো এই যে আজকের যে ডিনারটা বানাচ্ছি সেটা ইনস্ট্যান্টই বানাতে হবে আর খেতে হবে, কারণ গরম গরম না খেলে না এটা সেই টেস্টটা পাওয়া যাবে না। তো আজকে সন্ধ্যাবেলায় যেহেতু একটু হেভি খাওয়া হয়েছে, তাই জন্য আজকে রাতে ডিনারে বানিয়েছি ওটসের এগ রোল, যেটা হেলদিও প্লাস টেস্টিও। তো চলো আমার এগ রোল তো ফাইনালি রেডি। আর আমার রেসিপিটা যদি কেউ ফলো করে বাড়িতে ট্রাই করো তো আমাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। তো চলো এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।